শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রবীণ নবীন দ্বন্দ্বকে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। যখন এই নিয়ে জল্পনা চলছে সেই সময় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য তিনি একটি পোস্ট করছেন, যে পোস্টে তিনি বলছেন যে যতই নাড়ো কলকাঠি ভাঙতে পারবে না এই জুটি। এই বলে তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে তৃণমূল নেত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রণাম করছেন। সেই ছবি, সেই পোস্ট আপনাদের সামনে রেখেছি। এই ছবি পোস্ট করে তিনি দেখুন স্পষ্ট লিখেছেন, যতই নাড়ো কলকাঠি ভাঙতে পারবে না এই জুটি। কি বার্তা দিতে চাইলেন দেবাংশু ভট্টাচার্য? এবং সাম্প্রতিককালের শাসক দলের মধ্যে বিবাদ বেড়েছে, এই নিয়ে বিরোধীরা যখন কটাক্ষ করছেন সেই সময় দেবাংশু ভট্টাচার্যের এই পোস্ট। গত কয়েকদিন ধরে পর তৃণমূলের শীর্ষ নেতারা একের পর এক মন্তব্য করেছেন। গতকালই অশোকনগরের বিধায়ক তিনি বলেছেন অনেকেরই সফটওয়্যার আপডেট নেই, একটা ইয়াং ছেলে যা করতে পারে বৃদ্ধের পক্ষে করা সম্ভব নয়। পাল্টা আবার সৌগত রায় তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রথম এবং শেষ কথা। একের পর এক নেতা যখন নানান রকম মন্তব্য করছেন এবং প্রবীণ নবীন দ্বন্দ্বকে বাড়ছে, সেই জল্পনা যখন তুঙ্গে উঠেছে সেই সময় আজ তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য তিনি এই পোস্ট করছেন, যে পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবি রেখেছেন এবং লিখেছেন ভাঙতে পারবে না কেউ এই জুটি। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজলদা, আজ এই নবীন প্রবীণ নিয়ে যখন দ্বন্দ্ব চলছে, যখন বলা হচ্ছে যে সেই জল্পনা বাড়ছে, সেই সময় দেবাংশু ভট্টাচার্য তিনি একটি ছবি পোস্ট করেছেন, যে ছবিতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রণাম করছেন এবং সেখানে তিনি লিখেছেন যতই নাড়ো কলকাঠি ভাঙতে পারবে না এই জুটি। কি বলবেন? কলকাঠিটা নাড়লোকে আমি প্রথম প্রশ্ন করবো। এটা আসলে টিভিটা না থাকলে, ফেসবুকটা না থাকলে এই সমস্ত প্রাণীদের নামই আমরা জানতে পারতাম না যে এই নামের একজন তৃণমূলী নেতা আছেন। কলকাঠি কি আমরা নেড়েছি? হ্যাঁ, জুটি ভাঙার চেষ্টা কি আমরা করেছি? আমাদের কাছে নবীন প্রবীণ বলে কিচ্ছু নেই। হ্যাঁ, আমরা বলি পিসি চোর ভাইপো চোর। পিসি হচ্ছে প্রবীণ, ভাইপো হচ্ছে নবীন। হ্যাঁ, আমরা বলি পার্থও চোর, আমরা বলি আপনার বালুও চোর, এরা দুজন প্রবীণ। আবার দেখুন শান্তনু কুন্তল, এরা হচ্ছে নবীন। অতএব এদের জুটি তো অটুট, আমরাও তো বলছি এখানে কোনো জুটি ভাঙার ব্যাপার নেই। এখন ওরা নিজেরা একটা ন্যারেটিভ ঠিক করছে। কারণ এই মুহূর্তে যদি আপনি এটা না দেখান তাহলে রাম মন্দিরে প্রধানমন্ত্রী কি করলেন, রাম মন্দির নিয়ে মানুষের উত্তেজনা কেমন, মানুষের মনোভাব কোন দিকে, এইগুলোর দিকে তো আপনি দেখাতে শুরু করবেন। সেই দিক থেকে ক্যামেরাকে খানিকটা সরিয়ে রাখার পরিকল্পনা এটা। ওইটা ওদের লড়াই, ওদের ভেতরের বিষয়। ওদের পাঁঠা ওরা মাথায় কাটবে না ওরা লেজে কাটবে, ওরা করুক। এই নিয়ে দেবাংশু কবিতা লিখবে, লিখুক, কিন্তু সেই ষড়যন্ত্রে কোনোভাবে আমি অংশীদার না, আমরা অংশীদার নয়। এটা আপনারাও জানেন। এটা ওদের নিজেদের ঘরের ব্যাপার, ঘরের কোন্দল। এখন কে খাবে আর কে খাবে না তার লড়াই হচ্ছে, যে তুই এতদিন খেয়েছিস এবার আমায় খেতে দে। এখন এই লড়াই আমরা কিসের জন্য ষড়যন্ত্র করব বা অটুট রাখার জন্য সেই অটুট বন্ধনকে, চোরেদের পিসি ভাইপোর চোরেদের যে ওদের কমিউন, সেটাকে ভাঙার আমরা কেন চেষ্টা করতে যাব? আমরা দুজনকেই একসাথে জেলে বানাবো, জুটি একসাথে জেলে থাকবে। ধন্যবাদ সজলদা।